الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা সাপ্তাহিক শ্রেষ্ঠতম দিনে আজকের এই সালাতুল জুমআয় একটি ফরজ ইবাদত পালনের জন্য অত্যন্ত দামি ও মূল্যবান সর্বোৎকৃষ্ট জায়গায় সমবেত হতে পেরেছি। শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শের মাঝেই সকল মানব জাতির ইহলৌকিক ও পরলৌকিক সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করছে, এবং যার আদর্শের মাঝেই নিহিত রয়েছে সকল মতবাদের সকল কিছুর সুষ্ঠু সমাধান। তার উপর বর্ষিত হোক দরুদ ও শান্তি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সিরিজ আকারে নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোকপাত করছিলাম, যে বিষয়টির প্রতি বিশ্বাস স্থাপন এবং পরিপূর্ণ তার যে রূপ সেটা কেমন হতে পারে, কিভাবে বিশ্বাস স্থাপন করা যেতে পারে, সেই পরিপূর্ণ রূপ আমরা পর্যায়ক্রমে আমরা আমাদের সিনাতে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের এই পঞ্চম পর্বে আমরা ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল মাহশার, সেই দিনের কিছু খণ্ডচিত্র আজকেও কিছু আমাদের মাঝে চিত্রায়ন করবার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা বিগত সপ্তাহে আলোকপাত করবার চেষ্টা করেছিলাম সেই দিনের যে অন্যতম বিষয়, তা হলো মিজান, এবং এই মিজানের পাল্লায় কি কি ওজন করা হবে, এটি বাস্তব না শুধুমাত্র এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেছিলেন, বিষয়টি তেমন নয়, বরং এটি সশরীরীয় স্পর্শযোগ্য এমন একটি বিষয় যার প্রতি বিশ্বাস স্থাপন প্রত্যেকটি মুমিন হৃদয়ের জন্য অতীব জরুরি। এবং আমরা এটা আলোকপাত করেছি যে কি কি কাজ করলে আমরা সচরাচর ভাবে স্বাভাবিকভাবে চলাচলের মাঝে
উঠতে বসতে, চলতে ফিরতে, শয়নে স্বপনে, যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে আমরা এমন কিছু কাজ বা আমল করতে পারি যে আমল ও কর্ম পদ্ধতির মাধ্যমে আমরা সেই মিজানকে একটু বেশি ওজনদার করতে পারি, যার মাধ্যমে আমাদের পরকালীন মুক্তিটা সুনিশ্চিত হবে। এই সমস্ত ছোট্ট ছোট্ট অথচ দামি আমলের বিষয় আমরা আলোচনা করেছিলাম। আজকে তার পরবর্তী পর্যায়ে আমরা আসব যে এই কিয়ামতের মাঠে আরো একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, বিষয় ঘটবে। তা হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের মাঠেও একটা পরীক্ষা নেবেন সকলের সামনে। বিষয়টা ওপেন হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে, কে জান্নাতের দাবিদার বা পাওয়ার অধিকার রাখে, কে বা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের মাঠে তার আসনে আসীন হয়ে তিনি তার পায়ের পেন্ডুলকে উন্মুক্ত করে দেবেন। সা আরবিতে বলা হয়, সেই সাকে উন্মুক্ত করে দেবেন এবং সকলকে বলবেন, তোমরা সিজদা করো, তোমরা সিজদা করো। সেই মুহূর্তে পৃথিবীতে যারা একনিষ্ঠভাবে শুধুমাত্র তারই সন্তুষ্টি অর্জনের জন্য যারা আল্লাহর ইবাদত করত, এই সমস্ত মুমিন নর ও নারী, তারাই শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদা বানাতে হবে, সিজদায় পতিত হবে। পক্ষান্তরে যারা পৃথিবীতে কপটতাপূর্ণ, পৃথিবীতে লোক দেখানো, লোক শোনানো, অথবা ভোট ব্যাংক বৃদ্ধি করবার জন্য, অথবা কারো কাছে প্রিয় হবার জন্য, অথবা জনপ্রিয়তা লাভের আশায় যারা পৃথিবীতে কোনো আমল, কোনো ইবাদত সম্পন্ন করেছে কিন্তু হৃদয়ে ছিল তার ভিন্নতা এবং আলাদা কোনো বিষয়, এই ব্যক্তিরা সেই দিন আল্লাহর সমীপে তার পা যখন উন্মুক্ত করে দেবেন, সেই মুহূর্তে তারা সিজদাবনত হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল কলামে 42 এবং 43 নম্বর আয়াতে এই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে আলোকপাত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউকশাফ, যেদিন উন্মুক্ত করা হবে, যেদিন খুলে দেওয়া হবে, আন সা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সাককে, তার পায়ের পেন্ডুলকে যখন উন্মুক্ত করে দেবেন, ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, এবং সমস্ত মানব মণ্ডলীকে সেই দিন আল্লাহর সামনে সিজদাবনত হওয়ার জন্য সেদিন নির্দেশ দিবেন, আহ্বান করা হবে, সকলকে আহ্বান করা হবে। ফালা ইস্তাতিউন, কিন্তু যারা মুনাফিক, যারা কাফির, কপট, যারা পৃথিবীতে আল্লাহর বিরুদ্ধাচরণ করতে অভ্যস্ত ছিল, এই সমস্ত ব্যক্তিবর্গরা সেদিন সিজদাবনত হতে পারবে না। খাশিআতান আবসারুহুম, তাদের চক্ষুগুলো অত্যন্ত ভীত বিহ্বল অবস্থায় থাকবে। তারহাকুহুম দিল্লাহ, তাদের চেহারায় অপমানের এক কালিমা লেপন হবে। তাদের চেহারার অপমানের, লাঞ্ছনার, গঞ্জনার এবং বঞ্চনার যে চিহ্ন, সেগুলো তার চেহারায় প্রকাশ পেয়ে যাবে। ফাকাদ কানু ইয়াদউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন, কিয়ামতের মাঠে তারা কেন করতে পারছে না? তার কারণ হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করছেন যে তারা পৃথিবীতে, তারা যখন সুস্থ ছিল, পৃথিবীতে তারা যখন সুস্থ ছিল, সবল ছিল, শক্তি ছিল, সামর্থ্য ছিল, এত কিছু থাকবার পরেও তারা পৃথিবীতে যখন তাদেরকে সিজদার জন্য ডাকা হতো, সালাতের জন্য ডাকা হতো, সালাত আহ্বান করা হতো, তখন তারা এই সালাত থেকে, এই ইবাদত থেকে, সিজদাবনত হওয়া থেকে তারা পৃষ্ঠ প্রদর্শন যেমন করেছে, ঠিক অনুরূপ ভাবে অধ্যত্ত প্রদর্শন পূর্বক তারা দূরে সরে গিয়েছে। তারা তো পৃথিবীতে সুস্থ ছিল, সালেম ছিল, নিরাপদ ছিল, সবকিছু থাকা সত্ত্বেও তারা সেই দিন কিন্তু সিজদাবনত না হওয়ার কারণে আজকে কিয়ামতের মাঠে তারা আর সিজদাবনত হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আবু সাঈদ থেকে তিনি বলেন, সামিউতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইয়াকশিফু রাব্বুনা আন সাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, আল্লাহ রাসূল বলছেন, ইয়াকশিফু রাব্বুনা আন সাকি, আমাদের রব সেই দিন তার সাককে, তার পেন্ডুলকে তিনি পুরোপুরি উন্মুক্ত করে খুলে দেবেন।
ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনা। আল্লাহ রাব্বুল আলামিনের এই পা খুলে দেওয়ার সাথে সাথেই সকল মুমিন নর ও নারী সকলেই আল্লাহর সামনে সিজদায় উপনীত হয়ে যাবে, সিজদায় পড়ে যাবে। ফায়াবকা কুল্লু মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমআ। কিন্তু অবশিষ্ট থাকবে তারাই যারা দুনিয়াতে সিজদা করেছে ঠিক, দুনিয়াতে সালাত আদায় করেছে ঠিক, কিন্তু করেছে রিয়াআন ওয়া সুমআ, লোক দেখানো এবং লোককে শোনানো। যারা এরকম কপটপূর্ণ, অন্তরে এক বাইরে আলাদা, বাইরে এক হৃদয়ে আলাদা, এইরকম কপটতাপূর্ণ ইবাদতে লিপ্ত ছিল, তারা কিন্তু অবশিষ্ট রয়ে যাবে। তারা ফায়াযহাবু লিয়াসজুদা, তারা সিজদা করতে উপক্রম হবে, সিজদা করতে চাইবে, কিন্তু ফায়াউদু যহরুহু তাবাকা ওয়াহিদা, তখন তাদের মাথা এবং পিঠ পুরোপুরি একটি তক্তায় পরিণত হয়ে যাবে, পরিপূর্ণ একটি পাটাতনে তৈরি হবে, যে পাটাতনটা অত্যন্ত মজবুত। তারা চাইবে ঠিক সিজদা করতে, সবার সঙ্গে তারা সিজদাবনত হতে চাইবে, কিন্তু তারা পারবে না, কারণ পিঠ এবং কোমরের যে জোর রয়েছে, যে একটা কবজি রয়েছে, সেই কবজাটা একেবারে পুরোপুরি সমান হয়ে যাবে, বা তারা সিজদাবনত হতে পারবে না। সিজদা হওয়ার জন্য, সিজদাতে যাওয়ার জন্য, সিজদার কাজটি সম্পন্ন করবার জন্য এই হাড়গুলো যেভাবে বাঁকানো প্রয়োজন, যেভাবে বেঁকে যাওয়া প্রয়োজন, যেভাবে সুন্দর অবস্থানে যাওয়া প্রয়োজন, সে অবস্থানে তারা যেতে পারবে না। তাদের পিঠ পুরোটাই একেবারে তক্তা একটি পাটাতনে পরিণত হবে। সিজদাতে গেলে তারা পুরোপুরি উপর হয়ে পড়ে যাবে। সহিহ বুখারীর 4919 নম্বর আয়াত। তাহলে এখানেও অত্যন্ত সাবধানবাণী রয়েছে আমাদের জন্য। তা হলো পৃথিবীতে আমরা যা করছি, পৃথিবীতে আমরা যে সিজদা করছি, পৃথিবীতে আল্লাহর যে ইবাদত করছি, এই ইবাদত গুলো কোনোভাবেই কোশ্চেন কালেও যাতে নিখাত চিত্ততার সাথে হয় এবং এ থেকে মুক্ত না হয়। নিখাত চিত্ততার সাথে, মানে একেবারেই নির্ভেজাল ভাবে আল্লাহর জন্যই হতে হবে। এবং এর ব্যত্যয় ঘটলে কিয়ামতের মাঠে দুনিয়াতে ঠিক থাকবে, ঠিক দুনিয়াতে সবই ঠিক থাকবে, হয়তো বা করতে পারবো, সবই করতে পারবো, কিন্তু পরকালে গিয়ে আমাদের পিঠগুলো একেবারে সমান হয়ে যাবে, সোজা হয়ে যাবে, একটি পাটাতনে পরিণত হবে। ফলে কিয়ামতে আর আমরা সিজদা দিতে পারবো না। মাআযাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এহেন পরিস্থিতি থেকে বিরত থাকবার বা সেখান থেকে মুক্ত হবার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে যাবতীয় কিছুই, সবকিছুর ইবাদত আমাদের তাওহীদ এবং ইখলাসের সাথে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। কিয়ামতের মাঠের আরো একটি অভাবনীয় একটি বিষয় সেখানে থাকবে, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মালিক হবেন, সেটি হলো হাউদে কাউসার। হাউদ এবং কাউসার এই দুটির ব্যবহার একটু ভিন্ন রয়েছে। হাউজ এবং কাউসার দুটি ভিন্ন জিনিস। হাউজ যা কিয়ামতের মাঠের সঙ্গে সম্পৃক্ত, কাউসার যা জান্নাতের সঙ্গে সম্পৃক্ত। হাউজ হলো কিয়ামতের মাঠের সঙ্গে সম্পৃক্ত। হাউজ, যেটিকে আমরা বাংলাতেও হাউজ হিসেবে ব্যবহার করা হয়, কোন জলাধার, কোন বড় ধরনের একটি পুকুর বা দিঘি, এরকম কোনো কিছুকে আমরা হাউজ বলি। তো আরবিতেও হাউজটা আরবি শব্দ, যা বাংলাতেও ব্যবহার হয়ে থাকে। এই হাউজ কিয়ামতের মাঠের সঙ্গে সম্পৃক্ত। আবার হাউদে কাউসার একটি আরেকটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জান্নাত থেকে নেমে আসা ঝর্ণার মাধ্যমে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি হাউজ দান করবেন, একটি পুষ্করণী, একটি বরগর্ত পানি ভরা জলাধার প্রদান করবেন, যে জলাধারের বিভিন্ন বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আমরা সেগুলো বলছি। তাহলে হাউদের এবং কাউসারের দুটি রূপ রয়েছে, দুটি অর্থ রয়েছে। প্রথম নাম্বার যে বিষয়টি হলো যে প্রথমটা কাউসার, যা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে তাকে দান করেছেন, জান্নাতে দেওয়ার জন্য বা জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে উল্লেখ করছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, বাইনামা নাহনু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয গাফা ইগফাআতান
আল্লাহ রাসূল সাল্লামের সঙ্গে আমরা সবাই বসেছিলাম। ইত্যবসরে আল্লাহ রাসূল সাল্লাম একটু তন্দ্রাচ্ছন্ন হলেন, একটু ঝিমুনি ভাব তার মধ্যে চলে আসলো। এইভাবে থুম্মা রাফা রাসাহু মুতাবাসসিমান, আল্লাহ রাসূল সাল্লাম যখন মাথাটা উত্তোলন করলেন, দেখা গেল তিনি মুচকি হাসতেছেন। তিনি মুচকি হাসতেছেন, মুচকি হাসা অবস্থায় তিনি মাথাটা উত্তোলন করলেন। ফাকুলনা, সাহাবাগণ বলছেন, আমরা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি কারণে হাসতেছেন? আপনি কেন হাসতেছেন? আপনাকে কে হাসালো? ওয়ালা, তিনি বললেন, নুজিলাত আলাইয়া সূরাতুন, আমার উপরে একটি সূরা অবতীর্ণ করা হয়েছে, আমার উপরে একটি সূরা অবতীর্ণ করা হয়েছে। সূরাটি এই কথা বলার পরে আল্লাহ রাসূল পাঠ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ইলা আখিরিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটির শুরু থেকে শেষ পর্যন্ত তিনি পাঠ করে সাহাবাদেরকে শোনালেন, তাকে সেটি দান করা হয়েছে। তোমরা ক্বালা, রাসূল বললেন, আতাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো এই কাউসারটা কি? তোমরা কি জানো এই কাউসারটা কি? কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ক্বালা ফাইন্নাহু নাহরুন, এটি একটি প্রস্রবণ, এটি একটি ঝর্ণা, এটি একটি নদী, যে নদী ফাইন্নাহু নাহরুন ওয়া'দানিহি রাব্বি আলাইহি খায়রুন কাতীর, যে নহরটি দেওয়ার প্রতিশ্রুতি আমার রব আমাকে দিয়েছে, যে নহরকে প্রদানের প্রতিশ্রুতি আমার রব আমাকে প্রদান করেছেন। আলাইহি খায়রুন কাতীর, আর এই নহরে রয়েছে অত্যধিক কল্যাণ, অধিক কল্যাণ রয়েছে। ওহুয়া হাউজুন তারিদু আলাইহি উম্মতি ইয়াওমাল কিয়ামা, আর এটি একটি হাউজ বটে, যে হাউজটি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন, যা কিয়ামতের মাঠে আমার উম্মত সেই হাউজের নিকট দিয়ে অতিক্রম করবে। হাদিসটিতে মূলত দুটি আলাদা হয়ে গেল। একটা হলো কাউসার, যা জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করবেন। আর একটা হলো কিয়ামতের মাঠে, যেখানে তার উম্মত সেখানে যাবে। অন্য একটি হাদিসেও এইভাবেই বর্ণিত হয়ে আসছে। দ্বিতীয় নম্বর, এই হাউজের যে অর্থটা আসে, দ্বিতীয় যে অর্থটি তা হলো জান্নাহু হাউজুন আযীম, যে কথাটি শেষে, হাদিসের শেষে বর্ণিত হয়ে আসছে, যে এটি একটি মহা জলাধার, বিশাল আকারের একটি জলাধার, বা জলের একটি পুষ্করণী বা পুকুর বা দিঘি, যেটাই বলি না কেন, তার মধ্য থেকে এটি কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধিকারী হবেন, এবং এই অধিকারী হওয়ার মাধ্যমে তার কিয়ামতের মাঠে তার উম্মতদেরকে তিনি এই কিয়ামতের মাঠে উম্মতদেরকে এখান থেকে পানি পান করাবেন। এই দুটি অর্থই মূলত হাউজে কাউসার। হাউজে কাউসার কিয়ামতের মাঠে চলে যান প্রদত্ত কিভাবে, যে এটি কাউসার থেকেই নহর প্রবাহমান হবার মাধ্যমে, সেখান থেকে যে নহর, যে নালা, যে একটা নালাই বলি, সেই নালাটির মাধ্যমে, টানেলের মাধ্যমে মূলত কিয়ামতের মাঠে যে হাউজটি হবে, যে পুষ্করিণীটি হবে, যে বড় একটি জলাধার হবে, মূলত জান্নাত থেকে প্রবাহমান নহরের মাধ্যমে এখানে সেই পানিগুলো এসে পৌঁছাবে। সাআতুল হাউজ, এই হাউজের যে প্রশস্ততা, এই হাউজের প্রশস্ততা কতটুকু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা দিতে গিয়ে বলছেন, হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ওয়াদাকারাল হাউজ, আল্লাহর রাসূল হাউজের কথা উল্লেখ করলেন। ফাকালা, তিনি বললেন, কামা বাইনাল মাদিনাতি ওয়া সানআ, এই হাউজের দুই পারের দূরত্ব, এই দুই পারের প্রশস্ততা কেমন? মদিনা থেকে সানআ পর্যন্ত যত দূরত্ব, ঠিক এই হাউজের দূরত্ব ততটুকু। তাহলে এই মদিনা থেকে সানআ পর্যন্ত দূরত্ব কতটুকু? অন্য একটি বর্ণনা পাওয়া যায়, এবং বর্তমান সময়ের যে দূরত্ব মেপে পাওয়া যায়, তাবলুগু মুসাফাতাত তায়রান বাইনাল মাদিনাতি ওয়া মুনাওয়ারা সানআ হাওয়ালাই, মানে বিমান যোগে মদিনা থেকে সানআ পর্যন্ত যাওয়ার যে দূরত্ব, সেটি হলো প্রায় 1127 কিলোমিটার। 1127 কিলোমিটার মদিনা থেকে সানআ পর্যন্ত দূরত্ব। ঠিক কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিবৃতি অনুপাতে হাউজে কাউসারের দূরত্ব ঠিক এতখানি হবে।
সুবহানাল্লাহ। তাহলে এই হাউজের যে পানির যে রং, পানির যে স্বাদ এবং পানির যে গন্ধ, সেই গন্ধটাও হবে অভাবনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাউহু আবিয়াদু মিনাল লাবান, এই হাউজে কাউসারের যে পানি, এই পানির রংটা হবে দুধের চেয়েও সাদা, দুধের চেয়েও শুভ্র। ওয়ারিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, আর এই পানির যে সুগন্ধ, পানির যে সেন্ট, পানির যে গন্ধটা, এই গন্ধটা হবে মিশকে আম্বরের চাইতেও, মিশকের চাইতেও অধিক সুন্দর। আতিয়াব, অধিক সুন্দর, মিশকের চাইতেও, যা দুনিয়া এবং আখিরাতের সবকিছুর বিনিময়ে একটি সুগন্ধ এবং এর মূল্যমান অনেক বেশি। তো এই হাউজে কাউসারের পানির যে সুগন্ধটা হবে, সেই সুগন্ধটাও মূলত মিস্কের চাইতেও অধিক সুন্দর হবে, আতিয়াব, তিব, অনেক ভালো হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন, লাহু আশাদ্দু বায়াদাম মিনাত তালজি, আল্লাহ রাসূল বলছেন যে এই হাউজে কাউসারের পানির রংটা হবে বরফের চাইতেও অধিক শুভ্র, ওয়া আহলা মিনাল আসাল, এবং মধুর চাইতেও অধিক মিষ্টি, মধুর চাইতেও অধিক মিষ্টি। তাহলে কত সুস্বাদু। অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আশাদ্দু বায়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল, একই অর্থ। মানে যে হাদিসগুলোর মাধ্যমে আমরা এটি বুঝতে পারি যে হাউজে কাউসারের পানির রং অতীব সুন্দর, দুধের চাইতেও যেমন শুভ্র, বরফের চাইতেও সাদা, এবং মিস্কের চাইতেও অধিক সুগন্ধময়, আবার মধুর চাইতেও অধিক মিষ্টি। অত্যন্ত সুপেয়, অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত সুখকর এবং সুন্দর একটি সুপেয় পানি হবে হাউজে কাউসারের পানি। তাহলে এর বর্তন সংখ্যা, এর যে পাত্র সংখ্যা, এই সংখ্যাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দরভাবে উল্লেখ করেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফীহি মিনাল আবারিগ, এই হাউজে কাউসারের যে বর্তনগুলো, যে পাত্রগুলো, সেই পাত্রগুলো হবে কা আদাদি নুজুমিস সামাই, গোটা আসমানে যত সংখ্যক তারকা নক্ষত্র রয়েছে, যেমন সংখ্যক তারকা নক্ষত্র, ঠিক তদ্রূপ এই হাউজে কাউসারের চতুর্দিকে যে পাত্রগুলো সাজানো থাকবে, মেহমানরা তা থেকে পান করবে, সৌভাগ্যবানরা যারা পান করবে, যারা ভাগ্যবান তারা সেখান থেকে পান করবে, যারা মুমিন নর ও নারী তারা সেখান থেকে পান করবে। এই পাত্রের সংখ্যা আসমানে যতগুলো নক্ষত্র রয়েছে এর মতো। আল্লাহু আকবার। আর আব্দুল্লাহ ইবনে উমর বিন খাত্তাব তিনি বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন, ফি আবারিকা নুজুমিস সামা, এখানে একই কথা বলা আছে যে এরও পাত্রগুলোর সংখ্যা আসমানে যতগুলো নক্ষত্র রয়েছে ঠিক তদ্রূপ এর সংখ্যা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই অন্য একটি হাদিস আরো রয়েছে, এই পাত্রগুলোর যে সৌন্দর্য হবে, পাত্রগুলো দেখতে যে হবে, আকাশে যে নক্ষত্রগুলো যেমন জলজল করে, যেমন উজ্জ্বলতা রয়েছে, যেমন সৌন্দর্য রয়েছে, যেমন একটা প্রতিভা রয়েছে এখানে, ঠিক এই পাত্রগুলোর শরীর থেকেও ঠিক অনুরূপ ভাবে এই চন্দ্রের ন্যায়, নক্ষত্রের ন্যায়, তারকারাজির ন্যায় চকমক করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে সকলে কি এই পাত্র থেকে বা সকল উম্মাহ, সকল মানুষকে এখান থেকে পান করতে পারবে? ব্যাপারটা তেমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আনা ফারাতুকুম আই সাবিকুকুম আলাল হাউজ মান ওয়ারাদা শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। রাসূল সাল্লাল্লাহু বলছেন, উম্মত তার সাহাবীদেরকে বলছেন, শোনো, আমি তোমাদের সকলের আগে ভাগই আমি হাউজে গিয়ে উপনীত হব, সেখানকার দায়িত্ব আমি নিয়ে নেব। যারা আমার কাজ দিয়ে অতিক্রম করবে,
যারা আমার কাছ পর্যন্ত পৌঁছতে পারবে, যারা আমার নিকট পর্যন্ত যেতে পারবে, তারা কিন্তু সেই পানি পান করতে পারবে। আর যে একবার সেই পানি পান করতে পারবে, যে একবার সেই পানি পান করার সৌভাগ্য পাবে, যে ভাগ্যবান সেখান থেকে একবার পানি পান করতে পারবে, সে লাম ইয়াদমা আবাদা, সে আর কোশ্চিন কালো পিপাসার্ত হবে না। সে কোশ্চিন কালো পিপাসার্ত হবে না। ওয়ালা ইয়ারদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনি, আর আমার নিকট দিয়ে, আমার অতি নিকটে এমন কিছু সম্প্রদায় আসবে, যে সম্প্রদায়কে দেখে আমি খুবই আবেগ আপ্লুত হব। আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে। আমি চিনতে পারবো তারা আমার উম্মত, তারাও চিনতে পারবে ইনি আমাদের নবী। ওয়া ইয়ারিফুনানি, তারা আমাকে চিনতে পারবে। কিন্তু ইত্য বছরে যখন পরিচিতি পর্বটা শেষ হয়ে যাবে, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর এর ফাঁকি আমার এবং তাদের মাঝে একটি অন্তরায় সৃষ্টি করা হবে, একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে, একটি পর্দার আড়াল দেওয়া হবে। আমি তখন বলবো, আমি ইয়া রব ইন্নাহুম মিন্নি, আমি আল্লাহকে বলবো, হে আল্লাহ, এই লোকগুলো এরা তো আমারই উম্মাহ, এরা তো আমারই অন্তর্ভুক্ত, এরা তো আমারই দলভুক্ত, সুতরাং তাদেরকে আমার কাছে আসতে দিন। তখন তখন বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাথু বা'দাক মা বাদদালু মিন দীনিক। বিভিন্ন হাদিসে এর ইবারতের কিছু ভিন্নতা রয়েছে। তখন বলা হবে, তারা আপনার উম্মত হলেও ঠিক আছে, আপনি যেমন তাদেরকে চিনতে পেরেছেন, তারা আপনার উম্মত ঠিক আছে, কিন্তু আপনি জানেন না আপনার মৃত্যুর পর তারা আপনার দ্বীনে কতটুকু পরিবর্তন সাধন করেছে, কি পরিবর্তন সাধন করেছে। সুতরাং এই পরিবর্তনকারী যারা ব্যক্তি, যারা বিকৃতি ঘটিয়েছে আপনার দ্বীন ইসলামের, তারা কোশ্চিন কালো আপনার নিকটে আসতে পারবে না এবং হাউজে কাউসারের পানি পানও করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনবার পর তিনি তখন অত্যন্ত মর্মাহত হবেন এবং তিনি দুঃখ ক্রোধে ফেটে পড়ে তিনি বলবেন, সুহকান লিমান বাদদালা দীনি ওয়া লিমান গায়্যারা বা'দি, আমার পরে যারা আমার দ্বীনকে পরিবর্তন করেছে, আমার পরে যারা আমার দ্বীনকে বিকৃতি ঘটিয়েছে, আমি যেভাবে রেখে এসেছিলাম ঠিক তার ব্যত্যয় ঘটিয়েছে, পার্থক্য নির্ণয় করেছে, অথবা ভিন্নতা করেছে, একটু ব্যতিক্রম করেছে, এই সমস্ত লোকেরা আমার কাছ থেকে দূরীভূত হও, দূরে সরে চলে যাও। তাহলে আপনি সালাত আদায় করছেন ঠিক, ওযু করছেন ঠিক, সবকিছু ঠিকঠাক করছেন, কিন্তু একটু ব্যতিক্রম হয়েছে। যা রাসূল করেননি তা আমরা ভালো মনে করে করছি, যা রাসূল করতে বলেননি যা শুধু আমরা ভালো মনে করে করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদর্শ দেননি, সেই আদর্শকে বারবার আমরা গ্রহণ করছি। এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটি কাজ এবং প্রত্যেকটি আমল যেভাবে ইচ্ছা, রাসূলের দেওয়া প্রেসক্রিপশন বাদ দিয়ে, রাসূলের দেওয়া পদ্ধতি বাদ দিয়ে, রাসূলের দেওয়া উসওয়া হাসানা বাদ দিয়ে অন্য কোন উসওয়া গ্রহণ করবার মাধ্যমে যারা দ্বীনকে পরিবর্তন করতে চায়, তাদের জন্য কিয়ামতের দিন ঠিক তেমনই লাঞ্ছনা অপেক্ষা করছে। তারা এই হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। অনেক পাত্র থাকা সত্ত্বেও, খালি থাকা সত্ত্বেও, জায়গা থাকা সত্ত্বেও, শুধুমাত্র দ্বীনকে পরিবর্তন করবার অপরাধে, শুধুমাত্র রাসূলের দেওয়া উসওয়াকে পরিবর্তন করবার মাধ্যমে সে কোশ্চিন কালো সে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণটা রয়েছে, তার শপথ, লা'আদুদান্না রিজালাম মিন হাউদি, আমার হাউজের কাছ থেকে আমি অনেক লোককে, অনেক মানুষকে আমি দূরে ঠেলে দেব, আমি দূরে সরে ফেলে দেব, দূরে ঠেলে ফেলে দেব। কেমন? কামা তুদাদুল গরিবাতু মিনাল ইবলি আনিল হাউজ, যেমনটি একটি উটের পাল রয়েছে, সে উটের মালিক উটের পালের মধ্যে তার নিজের কোনো উট না থাকার কারণে, অপরিচিত উট থাকবার কারণে উটের মালিক যেমন তার ওই কূপ থেকে তার ওই উটগুলোকে হাঁকিয়ে দেয় শুধু নিজের না হবার কারণে, ঠিক অনুরূপ ভাবে
আমিও হাউজে কাউসারের নিকটে আমার উম্মতের মধ্যে অনেক সংমিশ্রণ হয়তোবা ঘটে যাবে, কিন্তু আমিও তাদেরকে চিনে চিনে অথবা আমার উম্মতের মধ্যে আমার দিনের মধ্যে পরিবর্তন করবার জন্য কারণে আমি তাদেরকে আমার হাউস থেকে দূরে ফেলে দেব। আফসোস। অতএব আমাদের ভাবনায় নিয়ে আসতে হবে আমরা কোন ইবাদত করছি, কিভাবে করছি এবং কখন করছি, কিভাবে রাসূলের দেওয়া পদ্ধতি কিনা সেই পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ ভাবে হিসাব নিকাশ করবার পর রাসূলের দেওয়া মেয়ার অনুপাতে, মানদণ্ড অনুপাতে ঠিক আছে কিনা এটি জানবার মাধ্যমেই ইবাদত করলে শুধুমাত্র সেই ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে। এবং এই ইবাদতের মাধ্যমেই মূলত কিয়ামতের মাঠ পর্যন্ত যে প্রতিক্রিয়া হবে, আপনি সঠিক থাকলে রাসূলের দেওয়া প্রেসক্রিপশন অনুপাতে করলে সেখানেও হাউজে কাউসার পানি পান করা সৌভাগ্য অর্জন করা সম্ভব, নচেত সেখানেও বঞ্চিত হওয়ার সমূহ শঙ্কা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এহেন পরিস্থিতি থেকে মুক্ত থাকবার তৌফিক দান করুন, আমিন। এবং সকল ইবাদতকে একমাত্র তার জন্যই নিবেদিত করবার জন্য তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ। আমরা করছিলাম কিয়ামতের মাঠের আলোচনা, যে আলোচনার মাধ্যমে আজকে আমরা জানতে পারলাম যে হাউজে কাউসার অত্যন্ত সুন্দর, সুস্বাদু এবং সুঘ্রাণযুক্ত একটি পানি, যে পানিগুলো প্রকৃতপক্ষে যারা মুমিন এবং মুমিনা, যারা সঠিকভাবে কাজ করেছে, আমল করেছে, ইবাদত করেছে, তারাই শুধুমাত্র এখান থেকে পান করতে পারবে, নচেত কেউ নয়। এখন আমরা কিয়ামতের মাঠের আরো একটি দৃশ্যকে সামনে চিত্রায়ন করব। আমরা দুনিয়াতে অনেক মানুষ একই সঙ্গে চলাফেরা করি, ওঠা বসা করি, অনেক মিল মহাব্বত, যা খাবার খাই দুইজন ভাগ করেই খাই, যেটা রান্না করা হয় দুই পরিবার একে অপরের সঙ্গে মিলেমিশে খাওয়া হয়, এবং যেটাই করা হোক না কেন এত এত মিল, এত এত সুন্দর সম্পর্ক, এত এত ভালো সম্পর্ক। এটা খুব ভালো কথা। এই ভালো সম্পর্কের টানাপোড়েনটা দেখা যাবে কিয়ামতের মাঠে। কিভাবে? আপনি একজন পরিবার, আপনি ভালোভাবে চলছেন, যার সঙ্গে সম্পর্ক সে তেমন চলছে না, চলুন সেই দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদে অত্যন্ত সুন্দরভাবে আলোকপাত করেছেন। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আপনি সেদিন দেখতে পাবেন, ইয়াউমা সেদিন দেখতে পাবেন আপনি আল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নর এবং নারীদেরকে, মুমিন নর এবং নারীদেরকে সেদিন দেখতে পাবেন। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, তাদের সামনে দিয়ে তাদের আলো ছুটে চলেছে, তাদেরকে পথ দেখে নিয়ে দ্রুততম ছুটে চলেছে, সামনের দিকে চলছে। ইয়াসআ নূরুহুম, তাদের আলোটা সামনে চলছে। ব্যাপারটা একটু খুলে বলা দরকার। সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মিজানের পরবর্তী পর্যায়ে পুল সিরাতে পার হবার আগ মুহূর্তে কিয়ামতের মাঠের যাবতীয় কার্যক্রম প্রায় শেষ। আমল নামা কেউ কেউ পেয়ে গেছে, কেউ বা পায়নি। এইরকম অবস্থাতে সর্বশেষ পরিস্থিতিতে পুল সিরাতের উপর দিয়ে সবাইকে অতিক্রম করতে হবে। এটিই মূলত জান্নাত এবং জাহান্নামে যাবার পথ পরিক্রমা। পুল সিরাতের আলোচনা আমরা আগামী সপ্তাহে করব, তার আগের সামান্য একটু আলোচনা আমরা আজকে করে নিচ্ছি। তা হলো পুল সিরাতের আগে যাবার আগে সমস্ত মুমিন বা মানুষদেরকে যখন একত্রই থাকবে, তখন তাদের আমল অনুপাতে, মানুষের আমল অনুপাতে তারা নিজেরা ওই পুল সিরাত পর্যন্ত যাবার জন্য, পুল সিরাতে পার হবার জন্য একটা আলোকবর্তিকা পেয়ে যাবে। সেদিন তো খুবই অন্ধকারাচ্ছন্ন থাকবে, কেউ দেখতে পাবে না, খুবই অন্ধকার মাঠ হয়ে যাবে। সেই অন্ধকারে আলো দেখাবার জন্য, একটু পথ দেখাবার জন্য সেদিন যারা ভাগ্যবান তাদের হাতে একটি করে মশাল ধরে দেওয়া হবে, তাদের সঙ্গে একটি করে মশাল থাকবে। তো যখন যারা আমল নামা পেয়ে, মশালটা পেয়ে, ওই লাইটটা পেয়ে সামনের দিকে ছুটতে থাকবে, তখনকার পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন, অত্যন্ত চমৎকার হবে। তিনি রাসূলকে বলছেন, আপনি সেদিন দেখতে পাবেন যে মুমিন নর এবং নারী তারা আলো নিয়ে, সেই জ্যোতি নিয়ে
সে মানে লাইটটা নিয়ে সামনের দিকে দ্রুততম গতিতে ছুটে চলেছে। তাদের কি বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান এবং বামে, সামনে এবং তাদের ডান এবং বামে সামনে নিয়ে তারা আলো সামনে ছুটে চলেছে। বুশরাকুমুল ইয়াউম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, বুশরাকুমুল ইয়াউম, আজকে তোমাদের জন্য শুভ সংবাদ, আজকে তোমাদের জন্য শুভ সংবাদ। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, যে জান্নাতে তোমরা প্রবেশ করবে, সেই জান্নাতে তলদেশ দিয়ে চলছে হলো প্রবাহমান নহর, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। এটি তো মুমিন নর ও নারীদের জন্য চূড়ান্ত এবং মহা সাফল্য। এর পরবর্তী পর্যায়ে একই সঙ্গে থাকা মানুষগুলো আরো বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু দুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহ রাব্বুল আলামিন চিত্রায়নটা অত্যন্ত সুন্দরভাবে বলছেন, সেই দিন মুমিনরা যেমন আলোক নিয়ে তাদের সামনে এবং ডান পাশে আলোক নিয়ে সামনে ছুটে চলবে, ঠিক এমনও দৃশ্য সেখানে দেখা যাবে। মুনাফিকরা সেই দিন আলোহীন হবে। আলোহীন হওয়ার পরে মুমিনরা ছুটে চলেছে, তাদের পিছনে পিছনে ছুটে চলবে এবং বলবে লিল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে বলবে, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, একটু অপেক্ষা করো, একটু থামো, আমরা তোমাদের আলো থেকে একটু আলোটা নিই, একটু তোমাদের আলো থেকে আমরা একটু আলো নেব। সুতরাং মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমরা একটু আলো নিতে চাই। মুনাফিক যারা কপট, যারা দ্বিচারিতায় লিপ্ত ছিল, উপরে এক ভিতরে এক, এইরকম দ্বিচারিতায় লিপ্ত, যারা ইবাদত করেছে, সবকিছু করেছে, কিন্তু আল্লাহর উদ্দেশ্যে নয়, দুনিয়াবী উদ্দেশ্যে, লোক দেখানোর উদ্দেশ্যে অথবা লোক শোনানোর উদ্দেশ্যে যারা করেছেন, এদের পরিস্থিতিটা সেই দিন মুমিনদের দিকে বলবে যে তোমরা একটু থামো, আমি তোমাদের কাছ থেকে আলো নেই। তখন মুমিনরা বলবে, কিলা, তাদেরকে বলা হবে, ইরজিউ ওয়ারাআকুম, আসলে আলোতে নেওয়ার জায়গা এটা নয়, আমরা তো সামনে ছুটে চলেছি, তোমরা একটু ফিরে যাও, যেখানে আলো বন্টন করা হচ্ছে, যেখানে একটি আলো বন্টন করা হচ্ছে সেখানে ফিরে যাও। ইরজিউ ওয়ারাআকুম, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও। ফালতামিসু নূরা, তোমরা সেখানে গিয়ে সেখান থেকে আলো অন্বেষণ করো, সেখান থেকে আলো অন্বেষণ করো। ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, যখন তারা পিছনে ফিরতে চাইবে, সাথে সাথেই মুমিন এবং ওই মুনাফিক উভয়ের মাঝে একটা অন্তরায় সৃষ্টি করা হবে। সেই অন্তরায় সৃষ্টি করা হবে, সেই অন্তরায়ের একটি দরজাও থাকবে, বাতিনুহু ফীহির রাহমা, যে বেষ্টনীর মাঝের অংশ থাকবে হলো রহমত, ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, এবং ওই বেষ্টনীর বাইরের অংশ থাকবে শাস্তিতে পরিপূর্ণ। এই দরজা দিয়ে মুমিনদেরকে দেখবে যে তারা ছুটে চলেছে সামনে, এরা পিছন দিক থেকে চিৎকার করে বলবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, মুনাফিকরা চিৎকার করে ডাক দিয়ে হাত দিয়ে তাদেরকে বলবে, আলাম নাকুম মাআকুম, আমরা কি পৃথিবীতে একসঙ্গে ছিলাম না? আমরা কি তোমাদের সাথেই ছিলাম না? আমরা কি একই সঙ্গে একই টিস্টলে চাও তো খেয়েছি, অনেক আড্ডাও তো হয়েছে, কিন্তু আজকে এই মুহূর্তে তোমরা আমাদেরকে ছেড়ে ছুটে চলেছো বাহির দিকে, আমরা শাস্তির মধ্যে পতিত হয়েছি, আমরা তো পৃথিবীতে একই সঙ্গে ছিলাম। ক্বালু, তখন ওই মুমিনরা বলবে, বালা, কেন নয়, একই সঙ্গে তো থেকেছি। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু তোমরা তোমাদের নিজেদেরকেই বিপদগ্রস্ত করেছো, তোমরা তোমাদের নিজেদেরকেই বিপদগ্রস্ত করেছো। অতরাব্বাসতুম, তোমরা অপেক্ষা করেছো। ওয়ারতাবতুম, কিয়ামত দিবস বলে কোনো যে কথা আছে, কিয়ামতে যে সবকিছুর হিসাব নিকাশ হবে, কবরে যে সবকিছুর হিসাব নিকাশ হবে, জান্নাত ও জাহান্নাম নামে শাস্তি ও শান্তির যে জায়গা রয়েছে, এই বিষয়ে তোমরা তো সন্দিহান ছিলে, তোমাদের ভিতরে দৃঢ় বিশ্বাস ছিল না, যার ফলে কখনো করেছো, কখনো হেরেছো, কখনো চলেছো, কখনো অবশিষ্ট থেকেছো, কখনো সামনে গিয়েছো, এক পা দুই পা পিছে এসেছো,
কখনো বা এরকম এরকম করেছো, কিন্তু আমরা তো পুরো বিশ্বাস ছিল আমাদের আজকের এই দিনটি ঘটবার ছিল, আমাদের দৃঢ় আস্থা ছিল মহান আল্লাহর প্রতি, সুতরাং আমরা আমাদের মতো কাজ করে আজকে আমরা সামনে চলছি। তোমাদের পৃথিবীতে অনেক অনেক প্রাপ্তির আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রবঞ্চনায় লিপ্ত করেছে, অনেক কিছু পাবার আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে আজকে ধোকায় ফেলেছে। হাত্তা জাআমুরুল্লাহ, আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত, তার মানে মৃত্যু আসা পর্যন্ত তোমরা এই সমস্ত কাজে লিপ্ত ছিলে। সুতরাং আগররকুম বিল্লাহিল গরুর, সুতরাং আল্লাহ সম্পর্কে তাদেরকে বিভিন্ন প্রতারণা তাদেরকে প্রতারণায় ফেলেছে। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত চমৎকার একটি দৃশ্য, অত্যন্ত চমৎকার একটি দৃশ্য, মুমিনদের জন্য আশা জাগানি একটি দৃশ্য। পৃথিবীতে নিজেদের ঈমানকে অটুট রেখে, পৃথিবীতে নিজেদের ঈমানের উপর অটল থেকে যদি মৃত্যুবরণ করা যায়, যারা চাটুকার, যারা মুনাফিক, যারা দ্বিচারিতায় লিপ্ত, তাদের প্রতি দেখে, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের পৃথিবীর যাবতীয় সম্পদ দেখে নিজেদেরকে প্রতারিত না ভেবে বা প্রতারণায় না ফেলে যদি সঠিক পথ পন্থা এগিয়ে যাওয়া যায়, তাহলে কিয়ামত দিবসেও ইনশাআল্লাহ সফলতা অনিবার্য। সম্মানিত উপস্থিতি, সুতরাং এর পরবর্তী পর্যায়ে তা হলো সরাসরি পুলসিরাত। এটা একটা আখিরাতের ভীতিকর, অত্যন্ত ভীতিকর একটা মানসিক একটি অবস্থান, যে অবস্থানকে প্রত্যেকটি মানুষই পার হতে হবে। সেখানে গিয়ে কেউ বা দ্রুততম সময় পার হয়ে যাবে, কেউ বা অত্যন্ত ধীর গতিতে পার হবে, কেউ বা সেখানে ক্ষত বিক্ষত হবে। তার কেমন পরিস্থিতি ও সেখানকার পরিবেশ, সে বিষয়টা আমরা আগামী সপ্তাহে আলোকপাত করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মুমিনরা সেই দিনে আলোকবর্তিকা নিয়ে সামনে ছুটে চলবে, সেই রকম মুমিনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং যারা পৃথিবীতে সংশয়বাদী, সন্দেহবাদী, অথবা আল্লাহর সঙ্গে ভালো প্রতারণায় লিপ্ত, অথবা কিয়ামত দিবস সম্পর্কে যাদের ভালো ধারণা নেই, অথবা তারা বিশ্বাস করে না হবে কি হবে না, এরকম দুদুল্যমান অবস্থায় রয়েছে, এবং এই দুদুল্যমান থাকার পরিণতিতে যারা কিয়ামতে আলোহীন হয়ে পড়বে, নিষ্প্রভ অবস্থায় থাকবে, অন্ধকারে পরিণত হবে, হে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করবেন না, আমিন রাব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.